আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো সীতার পাপা সকাল উঠে চলে গিয়েছিল বাজারে। আর কত কি বাজার করে নিয়ে এসেছে দেখো। আমার অনেক কিছু তো শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে আর কি যাওয়া অনেকটা দিন পরে গিয়েছে, যেহেতু এখানে পাশে দোকান আছে, এখান থেকে সব কিছু নেওয়া হয়। তো যাই হোক, এখানে অনেক কিছু নিয়ে এসেছে। এখানে এক বস্তা সার্ফ নিয়ে এসেছে, কারণ সার্ফটা আমাদের বেশি লাগে না। লাগে বলতে ওয়াশিং মেশিনে কাচা হয়, একটু বেশি বেশি কাচা হয়, তো সেই কারণে একটু বেশি লাগে। তো এক বস্তা নিয়ে এলে কী বলো তো, আমাদের অনেকটা দিন চলে, আর সার্ফটা আনার আর অতটা ঝামেলা থাকে না। তো এখানে দেখো আমি সবজিগুলো একে একে বের করে নিয়েছি। এই শীতকালে ফুলকপি বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে, টেস্টটা যেন অন্যরকম, অন্য সময় এরকম টেস্ট পাওয়া যায় না। তো এগুলো একে একে আমি বের করে নিচ্ছি। আর ওইদিকে মাছ মাংস তো নিয়ে এসছে, এগুলো আগে ভালো করে ধুয়ে কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখো এখানে সমস্ত কিছু বের করে নিয়েছি। অনেকটা বড় কাতলা মাছ, দেখো মাথাটা কেমনভাবে কেটেছে, একটুও মাছ রাখিনি আমি। সীতারা মাথা খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। তো এখানে দেখো কথা বলতে বলতে মাছ মাংস সব কিছু আমি কন্টেনারে ভরে ভরে নিয়েছি রান্নার জন্য। আজকে যতটুকু লাগবে আমি বের করে নিয়েছি, বাকিটা আমি সব কিছু ভরে নিয়েছি। আর এগুলো আমার ভালো করে এখন গোছাতে হবে, আলু পেঁয়াজ জায়গা মতো জায়গা জিনিস ঢেলে আমার সব কিছু রাখতে হবে। তো চলো দেখো, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে বেশি কিছু করব না। এখানে মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে লঙ্কা হলুদ দিয়ে মাখিয়ে নেব, নিয়ে ভাজতে দেবো। আর এখানে দেখো লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি, আর মশলাটাও বসিয়ে দিয়েছি। করব বলে আর কি ভিজিয়ে দিয়েছি জিরেটা। তো এখানে মাছটা লাল লাল করে ভেজে নেব। প্রথমে কড়াটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো ততক্ষণ এটা গরম হতে থাক। এদিকে দেখো পেঁয়াজ কলি না, বিট গাজর, ওর সঙ্গে একটু ক্যাপসিকাম ছিল বাড়িতে, সেটা দিয়ে দিলাম। ভালো করে ওটা ভাজা করব। আর এদিকে আমি কাতলা মাছের কারি রান্না করব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। আর দেখো আমি ভালো করে ভেজেও নিয়েছি কাতলা মাছটা। তো মাছটা ভাজার পরে ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। আর আগে থেকে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়েছি। খুবই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি, ভালো করে ভিডিও করতে পারছি না, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে, কারণ বাজার আনতে আনতে দেরি হয়ে গিয়েছে। আর আমার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্নাটা করতে হচ্ছে, ওই জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। এর মধ্যে ঠান্ডাও পড়ে গিয়েছে, জলে হাত দেওয়া যাচ্ছে না, এতটা ঠান্ডা। তো দেখো এখানে ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে মাছটা বসিয়ে দিয়ে তাড়াহুড়োর মধ্যে। আর এদিকে সীতারাকে বললাম একটু মটরশুঁটি কটা ছাড়িয়ে দাও, তরকারিতে দেবো। তো দেখো সীতারা ছাড়িয়ে দিয়েছে। আর এখানে ঝোলের জন্য জল দেওয়া হয়ে গিয়েছে, তারপর ফুটছে, সব কিছু দিয়ে দিয়েছি। খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করছি। তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে সন্ধ্যার দিকে আমি সীতারা আর পাপা রেডি হয়ে একটু বেরোচ্ছি, যাবো একটু আমতলা, কারণ কিছু দরকারি জিনিস কেনার আছে সংসারে আর কি, বাড়ির জন্য। তো দেখো চলে এলাম আমতলার বিশালে চলে এলাম। আসার পরেই সমস্ত কিছু কিনে নিলাম। তো কেনার পরে এখানে পেয়ে গেছে খিদে, ওর পাপা এখানে ধোসা খাচ্ছিল, আমি আর সীতারা বলছি অন্য কিছু খাবো, ধোসা খাবো না, মোমো টোমো খাবো। তো ওই জন্য আমরা খেলাম না। আর এখানে দাদাটা বানাচ্ছে কেমন সেটা আমি দেখছিলাম, আর ফোনটা নিয়ে ভিডিও করছিলাম। দাদাটা দেখছিল, দেখে লজ্জা পাচ্ছিল। সীতারা আবার দেখতে গিয়েছে কী হচ্ছে না হচ্ছে। তো তারপর বাইরে চলে এসেছি, এসে এখান থেকে নিয়ে নিলাম এটা ডিমের কাটলেট, বেশ ভালো ছিল, খারাপ নয়। তো খাওয়া দাওয়ার পরে চলে এলাম বাড়ির জন্য। তো দেখো গাড়ির মধ্যে বসে গান শুনতে শুনতে চলে যাচ্ছি বাড়ি। আজ এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাই।